হাতির পায়খানা থেকে তৈরি হয় বিশ্বের সবচেয়ে দামি কফি, যার 1 কেজির দাম বাংলাদেশের 2 লাখ টাকা। এবং আশ্চর্য হবেন এই কফিটা কিভাবে বানানো হয়। 1450 বছর আগে পবিত্র কোরআনে যে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা গবেষণার কথা বলেছেন, হাতির নামে আল্লাহ সূরা দিয়েছেন, হাতির কথা পবিত্র কোরআনে আল্লাহ উল্লেখ করেছেন, এই সৃষ্টির মধ্যে আল্লাহ কি ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ও আমার বান্দারা আমি আল্লাহর সৃষ্টি নিয়ে একটু চিন্তা গবেষণা করো। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, কত সুন্দরভাবে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ কারিগর কেউ হতে পারে না। বর্তমান একটা গবেষণায় এসেছে এটা যে হাতির পায়খানা থেকে তারা যে কফিটা তৈরি করে, ব্ল্যাক ইভোরি কফি, এটা থাইল্যান্ডে মূলত প্রথমত তারা এটা বের করে নিয়ে এসেছিল। এবং এটা যেভাবে তৈরি করা হয়, প্রথমে যেটা করে তারা হাতিকে আপনার এই বীজ খাওয়ায়, কফির বীজটা তারা খাওয়ায়, চেরি খাওয়ায়। খাওয়ানোর পরে হাতির পেটের মধ্যে পাচনতন্ত্রে যখন কফিটা যায় এটা কিন্তু ফার্মান্টেশন হয়, এবং হাতির পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন ধরনের কিছু এনজাইম দিয়েছেন, কিছু উপাদান দিয়েছেন যেগুলোর মাধ্যমে এই কফির বীজটা একদম হজম হয়ে যায় না, বরং এই হাতির যখন পায়খানা করে পায়খানার সাথে এই বীজটা হুবহু বের হয়ে আসে। কিন্তু তার পেটে থাকার কারণে এই কফির ভিতরে যে বীজের যে একটা স্বাদ রয়েছে, তিতা স্বাদ থাকে, এই স্বাদটা পুরো নষ্ট হয়ে যায় ওই গরমে, তার পেটের যে তাপ এটার কারণে। এবং সেই বীজটা যখন বের হওয়ার পরে তারা এটাকে পরিষ্কার করে, শুকায়, রোস্ট করে, এরপর এটা থেকে কফি বানায়। বিশ্বের যতগুলো দামি কফি রয়েছে তার মধ্যে এই কফিটা অন্যতম দামি একটা কফি। এখন এটা হালাল না হারাম অনেক প্রশ্ন করতে পারেন। থাইল্যান্ডে যখন এই কফিটা প্রচলন শুরু হয়, সবাই যখন গণহারে খাওয়া শুরু করে, তখন এই কফিটার ব্যাপারে ওলামা একরামের কিছু মতামত ছিল। কিছু ওলামা একরাম এটাকে হারাম বলেছেন যেহেতু পায়খানার মাধ্যমে আসে, আবার অনেক ওলামা একরাম এটা বলেছেন যেহেতু এটা কফির যে মেইন উপাদান, এটার সাথে হাতের পায়খানার কোনো সংমিশ্রণ থাকে না, এটা তো ভিতরে থাকে, বীজের ভিতরে থাকে, সুতরাং ওখান থেকে বের করে যেহেতু এটা প্রক্রিয়াজাত করা হয়, কোনোভাবেই এটাকে হারাম বলার সুযোগ নেই। তো অনেক ওলামা একরাম এটাকে হালাল বলেছেন। ও হালাল হারাম যাই হোক, সেক্ষেত্রে একটা জিনিস দেখেন, এটা যে আপনার তৈরি করছে যারা, তারা কি পদ্ধতিতে তৈরি করছে এবং আল্লাহ রাব্বুল আলামিন কোথা থেকে কি তৈরি করে দিচ্ছেন। সুবহানাল্লাহি বিহামদি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত সৃষ্টি দিয়েছেন, প্রত্যেক সৃষ্টির মধ্যে তার বান্দাদের জন্য কোনো না কোনো উপকারী জিনিস আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, কোনো না কোনো আশ্চর্যজনক জিনিস আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন, যা বান্দা যদি একটু গবেষণা করে, বান্দা স্বীকার করতে বাধ্য হবে। সে মুসলিম হোক অমুসলিম হোক, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করলে সে অবাক হয়ে এটা বলতে বাধ্য হবে যে এই সৃষ্টিগুলোকে যে সৃষ্টি করেছে আর যাই হোক, সে আল্লাহ শ্রেষ্ঠ কারিগর।